গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন শুভ এইদিকে সবাইকে বলে যে কি বলতো, আজকে আমার পরিচয়টা তো এখন তেমনই এসে দাঁড়িয়েছে যখন প্রথম আমি এই বাড়িতে যে পরিচয় ছিলাম। এখন তো সেই পরিচয়ে আমি এখন বন্দী হয়ে গেছি এই বাড়িতে। আর তাছাড়া বাবার এরকম একটা অবস্থায় সেখানে স্ত্রীধনই তো কাজে লাগবে, আর এইসব তো বিপদের সময়ই কাজে লাগে, তাই না? এইদিকে রূপক আর হীরক বলে যে তুই চিন্তা করিস না শুভ, আমরা তো আছি। আর আমরা এতটাও বেমান নই। দাদামণি আমাদেরকে নিজে পরিশ্রম করে যেভাবে মানুষ করেছেন, সেটাতে তো আমরা দাদামণির চিকিৎসার জন্য কিছু না কিছু ব্যবস্থা তো করেই নেব। এরপর এইদিকে পূরবী বলে যে আমার ডান্সের ক্লাসের না সময় হয়ে যাচ্ছে, আমি চলে যাই। এরপর রঞ্জনা বলে এরকম একটা অবস্থাতে ও কি না ওর নাচের ক্লাসের কথা ভাবছে। দেখেছো তো বর্দি ভাই, সময় কিন্তু মানুষকে চিনিয়ে দেয়। আজকে তোমার খারাপ অবস্থা বলে সে চলে গেল। এরপর দেখা যায় মোহনা স্টেফনি দিকে কিছু টাকা দিয়ে বলে যে যাও, তোমার এখন এখানে আর কোনো কাজ নেই, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। এরপর শুভ জিজ্ঞাসা করে স্টেফনি দিদিকে এইভাবে তাড়ানোর কারণটা কি, আমি কি জানতে পারি? তখন মোহনা বলে এটা জানার কি তোমার অধিকার আছে? আর তাছাড়া এই অধিকারটা তোমার হাজব্যান্ড মানে আয়ান আমাকে দিয়েছে। আর আয়ান তো বলেছে যে আমি ওর পার্টনার হিসেবে এখন এই বাড়িতে আছি, তো আমার পুরো অধিকার আছে। আর তাছাড়া আমি এখন এই বাড়ির মালকিন, আমি যা চাইবো যেমনটা চাইবো তেমনটাই কিন্তু হবে। এরপর এইদিকে যখন সবাই চলে আসে তখন সেমন্তী বলে যে আচ্ছা তুমি স্টেফনিকে এভাবে কেন তাড়াচ্ছ, এটা কি করাটা কি খুব দরকার? আর তাছাড়া স্টেফনি এই বাড়িতে অনেক বছর ধরে কাজ করছে। এরপর মোহনা বলে আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, মানে আপনারা কি এটা অ্যাফোর্ড করতে পারবেন? না মানে যেভাবে আপনাদের পরিস্থিতি হচ্ছে দিন দিন, সেটা তো আপনারা সেটা অ্যাফোর্ড করতেই পারবেন না। তাছাড়া আপনারা একটা কাজ করুন, আপনারা এতজন মানুষ আছেন কিসের জন্য? আপনারা সবাই মিলে যে কাজটা করবেন, আমি না হয় সেই টাকাটা আপনাদের সবার মধ্যে ভাগ করে দেব। এরপর শুভ বলে মোহনা তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মা, ছোট মা আর মেজমাকে তুমি এইভাবে অপমান করতে পারো না। আমি কিন্তু এত কিছু বরদাস্ত করব না। আমি এখনো এই বাড়ির বড় বউ আর আদির স্ত্রী, তাই আমারও অধিকার আছে। এরপর মোহনা বলে এত কিছু হয়ে যাওয়ার পরও তোমার এই অহংকারটা কমলো না, তাই না? তোমার স্বামী আমাকে সব কিছু অধিকার দিয়ে দিয়েছে, তারপরও তুমি এত জোর গলায় কি করে কথা বলছো? আমি তোমার এই অহংকার আমি ভেঙে দেব, দেখোই না আমি কি করি। তখন শুভ বলে আমি এত সহজে কিন্তু হার মানব না। এরপর শুভ বলে যে আমিও দেখি মোহনা, আমিও কিন্তু কোনো কিছুতে কম নই, দেখি তুমি কি করো। এরপর আয়ানকে গিয়ে বলে যে আয়ান তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আর তুমি তো আমাকে বলেছো যে আমি তোমার পার্টনার হিসেবে আছি, তাই আমার যা ইচ্ছে আমি তাই করবো। কিন্তু এই শুভ লক্ষ্মীর জেদটা এখনো কমেনি, ওর অহংকারটা আমি যতদিন না ভেঙে দিতে পারছি ততদিন কিন্তু আমার শান্তি নেই। আর আমি দাদাকে এক্ষুনি ফোন করে জানাচ্ছি, আর তুমি তো জানোই দাদা কি করবে। তখন আদি বলে মোহনা আমি শুভকে বুঝিয়ে বলবো, আর তুমি এরকমভাবে রিয়্যাক্ট করো না। এরপর দেখা যায় যে এইদিকে স্টেফনি দি শুভকে বলছে যে আমি এতদিন ধরে এই বাড়িতে কাজ করেছি, আর আজকে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। তখন শুভ স্টেফনি দিকে বলে যে এই সব কিছুর জন্য আমিই দায়ী। আর এদিকে মোহনা কিন্তু আদিকে ডিভোর্স দেওয়ার কথাটা বলে দেয়। এরপর আদি বলে তুমি এটা কি বলছো? এরপর মোহনা বলে কেন, তুমিই তো বললে আমি যা বলবো তাই তুমি করবে, আর আমার না বেশি ধৈর্য নেই, আবার দেখো বেশি যেন দেরি না হয়ে যায়। আর দাদা যদি একবার রাগ করে তাহলে তুমি ভালো করে জানো কি হতে পারে। এই বাড়ি বাঁচাতে গেলে তোমাকে বাধ্য হয়েও আমার কথাটা শুনতেই হবে। মোহনা নিচে গিয়ে দেখে যে স্টেফনি দিয়ে এখনো যায়নি। এরপর বলে যে এখন এসব ড্রামা বন্ধ করো, তোমাকে না বললাম যে চলে যেতে, গেট আউট। এইভাবে স্টেফনি দিকে তাড়িয়ে দেয়। এরপর মোহনা তার যা যা খাবে সেই লিস্টগুলো করে মেজমাকে দিয়ে দেয়, বলে যে এটা হচ্ছে আমার রুটিন, আমি কখন কি খাবো সেটা দেখে আপনারা আমাকে বানিয়ে দেবেন। এরপর এইটা মেজমা পূরবীর হাতে থামিয়ে দেয়, আর পূরবী আবারও মেজমায়ের হাতে থামিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মেজমা সেবন্তীকে বলে যে বর্দি ভাই এসব কি কখন করতে হবে দেখো তো, এত কিছু। তখন অন্যদিকে রূপক পূরবীকে বলে আচ্ছা বাড়ির এরকম একটা পরিস্থিতিতে তুমি শুভকে কেন কথা শোনাচ্ছ বলো তো?
তখন পূরবী বলে যে আমি কি ভুল বলছি বলো তো, আমি কি কোনো কিছু ভুল বলেছি? আর আজকে তো তাদের জন্যই এই সিচুয়েশনসগুলো তৈরি হয়েছে, তাহলে ওরা সাফার করবে না তো আর কে করবে বলো তো? আর তাদের হয়ে আমরাও কেন সাফার করব? তাই আমাকে যদি কাজ করতে হয় আমি কিন্তু কাজ করবই না। এরপর এইদিকে শুভ বলে যে আমি সবটা করে দেব, আর হ্যাঁ, আমি বা আমার বাচ্চা এতটাও দুর্বল নই যে একটু কিছুতেই ভেঙে যাব। এই পৃথিবীতে কত মায়েরা আছে যে তার সন্তানের জন্য অনেক বড় বড় কাজ একা করে নেয়, আর আমি এটুকু করতে পারবো না? আগামী পর্বে দেখা যায় আদি শুভর সঙ্গে যখন কথা বলতে যায় তখন শুভ বলে, এখন কি বলতে এসেছো? আমাকে আর আমার সন্তানকে এই বাড়ি থেকে চলে যেতে হবে? আদি বলে, আমি কি একবারও বলেছি? তখন শুভ বলে, কি জানি, তুমি বলতেও পারো, কারণ আমি আর তোমাকে বিশ্বাস করি না। আর এই কথাগুলো মোহনা বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিল। আর রাতে ডিনার করার সময় খাবারের টেবিলে মোহনা শুভর জায়গায় বসতে চায়। রঞ্জনা বলে, এটা তো শুভর জায়গা। তখন মোহনা বলে, আজ থেকে এটা আমার জায়গা।